রাষ্ট্র চালাতে কত ধানে কত চাল লাগে তারেক জিয়া এবার টের পাবেন। হঠাৎ এক ভয়াবহ পরিস্থিতির মুখে বাংলাদেশ। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সংস্থা, বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশকে সতর্ক করছে, স্পষ্টভাবে বলছে বাংলাদেশের সামনে এক মহাভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে এবং তখন বিএনপি সরকার হিমশিম খাবে, দেশ চালাতে পারবে না। দর্শক, প্রথম আলো রিপোর্ট, সিএনএন এর প্রতিবেদন, বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বাংলাদেশ। বিদ্যুৎ বিভ্রাট হলে মানুষ রাস্তায় নেমে বিদ্যুৎ কেন্দ্রে ভাঙচুর করে, এটা বাংলাদেশের ইতিহাস। এবং সেই ভাঙচুরকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে একসাথে 20 জনকে হত্যা করে বিএনপি সরকার। আবার কি আমরা সেই কনসার্ট বা সেই রিপিটিশন দেখতে পাবো? কারণ দেখেন, তখনকার সময়ে বিদ্যুৎ যাওয়া আসা এটা ভেরি সিম্পল ছিল, মানুষ বিদ্যুৎবিহীন ভাবে থাকতে অভ্যস্ত ছিল। কিন্তু এখনকার যে অবকাঠামো, মানুষের শারীরিক যে বাস্তবতা, সহ্য ক্ষমতা, এগুলো বিদ্যুৎবিহীন মানুষ থাকতে পারে না। তো সেখানে ভয়ানক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে, তাহলে বুঝেন যে অবস্থাটা কি হবে। ভয়ানক বিদ্যুৎ বিভ্রাট ঘটলে সেখানে মানুষ রাস্তায় নেমে যাবে নিশ্চিতভাবে, বলবে যে এই সরকার দরকার নাই, চীনপন্থী সরকার চাই। কারণ চীন যদি সহায়তা করতো, যুক্তরাষ্ট্রপন্থী সরকার, ভারতপন্থী সরকার, তারা তো কিছু দিতে পারছে না। চীনপন্থী সরকার হলে তারা পারত, মানুষ রাস্তায় নেমে যাবে। গ্যাস বিভ্রাট, মানুষ না খেয়ে থাকবে। এবং বিদ্যুৎ, গ্যাস এটা ঠিক মতো, এগুলো মূল অভাব জ্বালানির কারণে এটা ঘটবে। জ্বালানি সংকট হচ্ছে মূল। জ্বালানি সংকট এটা ঘটলে তখন চেইন ইফেক্ট করে, এর মানে একদম এক প্রকার দুর্ভিক্ষ লাগবে বাংলাদেশ। শিল্প কারখানা বন্ধ থাকলে, উৎপাদন বন্ধ থাকলে মানে কি, আপনার খাওয়া টাওয়া সংকটে পড়বে, আপনি ঠিক মতো খেতে পারবেন না, খাবার টাবার পাবেন না। ধরো এই সুযোগে বিএনপির লোকজন, সিন্ডিকেট যারা করে, তারা ব্যবসা দ্রব্যমূল্য বাড়িয়ে দিবে, সরকার কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন বুঝবে। এর মধ্যে আবার এমন এমন প্রজেক্ট সরকার নিয়েছে, আম সালা সব যাওয়ার উপক্রম। আরে ভাই, আপনি ভাত খেতে পারেন না, আপনি রিসোর্টে মজা করতে যান, এক রাত 18,000 টাকা ভাড়া, অথচ আপনার ঘরে চাউল নেই। এটা কি হয়? বিএনপি সরকার অবস্থা হচ্ছে এরকম। রিজার্ভ ঠিক মতো নাই, অবস্থা খারাপ, আপনি বিনা কাজে বসিয়ে বসিয়ে ফ্যামিলি কার্ড দেন। এটা কি ফাজলামি ছাড়া কিছু না? আপনি খাল কাটেন, এই খাল কাটার বেশিরভাগ খালের কোনো সুফল দরকার নাই, আপনি জাস্ট ভালোভাবে ভারত পানি ছাড়লেই হলো, আপনি সেইটা নিশ্চিত করেন। ঠিক আছে, খাল দরকার, কিন্তু এটা বিলাসী প্রজেক্ট, এখন দরকার না। বরং এই টাকাটা অন্য কোথাও খরচ করলে আমরা মোটামুটি ভালো থাকতে পারবো। তো বিএনপি সরকারের যে এই উল্টাপাল্টা নীতিমালা, ভুল সিদ্ধান্ত, এতে মরার উপর খাড়ার ঘা পড়বে, কাটা ঘায়ে নুনের ছিটার মতো। এই ফ্যামিলি কার্ড, আরো যে নানান লোক দেখানো প্রজেক্ট নিয়েছে, এইগুলোতে বেকায়দায় পড়বে। দর্শক, সিএনএন এর এই প্রতিবেদনটা আমরা একটু বিশ্লেষণ করব। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শীঘ্রই পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তখন বুঝবেন দেশ চালানো কত প্রকার ও কি কি। জামাতের উপর নির্যাতন করেন, জামাতের জামাতকে পা ধরে জাতীয় সরকারে নিয়ে দেশ চালাতে হবে, নইলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। যে কারণেই হোক, দেশে বিদ্যুৎ বিভ্রাট, দুর্ভিক্ষ দেখা দিলে মানুষ সরকারের বিরুদ্ধে রাজপথে নামে। আপনি গুলি করবেন, আপনার গুলি কেনার টাকাই থাকবে না, টিয়ার সেল কেনার টাকাই থাকবে না আপনার। এ দেশগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির একটা বড় অংশ আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাভানে প্রক্রিয়াজাত, সেখান থেকে রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে পাকিস্তান ও বাংলাদেশ তাদের এলএনজি আমদানি যথাক্রমে 99%, 70% পায় কাতার থেকে। তাহলে আপনি চেনেন যে 99% এবং 70% যদি না থাকে, তাহলে দুর্ভিক্ষ এটা মাস্ট, যে ভয়াবহ ক্ষতি হয়েছে। অতএব নিশ্চিতভাবে বাংলাদেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং এরই মধ্যে আবার জুলাই সনদ, আরো নানান বিষয়ে জামাত এনসিপির আন্দোলন, রাজপথ আন্দোলন, সংসদে কিছু হয় না, এটা সবাই জানে। তাহলে বুঝেন যে রাষ্ট্র চালানো কত প্রকার, কি কি, কত ধানে কত চাল লাগবে। তারেক যে এবার বুঝবেন, এত সোজা না। বেচারার কপালও খারাপ, যেবারই ক্ষমতায় আসেন সেইবারই পৃথিবীতে একটা গ্যাঞ্জাম লেগে থাকে। আর একবার ওয়ার অন টেরর যুদ্ধ, ক্ষমতা এসেছে জামাতকে নিয়ে,
আবার সেই ইসলামপন্থীদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ, এখন আবার আর এক যুদ্ধ ক্ষমতা আসার সাথে সাথে। আগের বার 2001 সালে এরকম। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবাল এর তথ্য অনুযায়ী ভারত তাদের এলএনজি চাহিদার 40% বেশি কাতার থেকে সংগ্রহ করে। ভারতপন্থী সরকার, ভারত আপনাকে বাঁচাবে? আর ভারত নিজেরাই তো বাঁচে না, আপনাকে কি বাঁচাবে? একমাত্র সেফ জোনে আছে চীন, কিন্তু ভারতের সাথে এরকম মাখামাখি করলে তো চীন দিবে না। আপনি আমেরিকাপন্থী সরকার, চীন তো আপনাকে ইচ্ছা মতো দিবে না। এই জন্য দেখেন চীন তাদের অনুদান দেয় জামাতের মাধ্যমে, সরকারের মাধ্যমে না। এটার অর্থ কি? যে বিএনপি সরকারের প্রতি প্লিজ না তারা, যদি উপরে উপরে বলে যে আমরা সরকারের সাথে আছি, কিন্তু বাস্তবতা তো আমরা দেখি যে জামাতের মাধ্যমে তাদের অনুদান বিতরণ করে। এটা নিয়ে বিতর্কও হয়। আবার ইরান যুদ্ধ শুরু হওয়ার 3 সপ্তাহের মাথায় এই সংঘাত শুধু জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়নি, বরং বিশ্বের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনাটিকেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বাংলাদেশের জনগণ জানে না। এই রাসলাফান স্থাপনা ঘটনা, রাসলাফান স্থাপনা পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি চলতি মাসের শুরুর দিকে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটিকে অনেক বেশি সময় লেগে যেতে পারে। কেপলার জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ উভয় নিজস্ব এলএনজি মজুদ সীমিত, যা দিয়ে মাত্র 1 বা 2 সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হয়। এর ধাক্কায় দেশ দুটি বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছে। কতটা ঝুঁকির মধ্যে রয়েছে বুঝতে পারছেন? 1 সপ্তাহ বাংলাদেশে ডিপো নাই যে বেশি এনে রাখবে, বা সরাসরি পাইপলাইনও নাই যে কোনো সময় আনবে। অতএব বুঝেন, একদিকে যুক্তরাষ্ট্রপন্থী সরকার, তারা আছে বেকায়দায়, তারা 1 পয়সাও দিতে পারবে না। তারা বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করতে হয় ইরান যুদ্ধে, নিজেরাই আছে চাপের উপর। বাংলাদেশে কি দিবে? তো কত কত ধরনের সংকট, মরার উপর খাড়া ঘা বলতে যাবো যে সেটাই। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার ধাক্কায় দুটি দেশ বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। এতে দেশগুলোতে বিদ্যুৎ বিপর্যয় ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পূর্ব এশিয়ার তাইওয়ানও বেশ ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশটি তাদের এলএনজি চাহিদার 1/3 কাতার থেকে আমদানি করে এবং তাদের হাতে মাত্র 11 দিনের মজুদ রয়েছে। বাংলাদেশেরও ওরকম সেম 11 দিন 14 দিন। সিএনএনের পক্ষ থেকে এই বিষয়ে মন্তব্য জানতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এদিকে পূর্ব এশিয়া তাইওয়ানের ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ দেশের দেখেন এখানে এই যে বাংলাদেশ সরকার এগুলো গোপন করছে। বাংলাদেশ যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে, সড়কে 2-3 গুণ 2.5 গুণ বেশি ভাড়া নেওয়া হয়, এইটাই স্বীকার করে না মন্ত্রী। খারার উপর মিথ্যা কথা বলে যে না আমি চ্যালেঞ্জ করছি, অথচ পুরো জাতির সামনে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তাহলে এই সংকট তো তারা গোপন করবেই। তবে গত সপ্তাহে জানিয়েছে তারা মার্চ ও এপ্রিল মাসের মধ্যে সরবরাহ নিশ্চিত করেছে এবং এ মাসে ওটা তাইওয়ানের কথা। কেপলার তথ্য অনুযায়ী কাতার, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে বিপুল পরিমাণ এলএনজি সরবরাহ করে। তবে মজুদ বেশি থাকায় এসব দেশ তুলনামূলকভাবে নিরাপদ অবস্থান রয়েছে। বিশেষ করে চীনের আমদানি উৎস বৈচিত্র্যময় হয়, দেশের পরিস্থিতি মানিয়ে নিতে পারবে। চীন নিরাপদে, যেন চীনপন্থীরাও নিরাপদে। আমেরিকাপন্থী হেজিমনি তো ধ্বংস হয়ে যেতে পারে। তো বাংলাদেশ কোন ভয়াবহ পরিস্থিতির মুখে আছে আশা করি আপনি বুঝতে পারছেন। গেট রেডি।